আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঐতিহাসিক ৭ নভেম্বর আজ অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের ঘটনাবহুল দিন। সিপাহী জনতার বিপ্লবে রাজনীতির মঞ্চে আবির্ভূত হন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমান। আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসতে চায় ইসি। আলোচনা হবে আরপিও সহ বেশ কিছু বিষয়ে। বিরোধপূর্ণ ইস্যু পুনর্বিবেচনার আশ্বাস ইসি সচিবের। রাজনৈতিক সংস্কৃতি বদলাতেই বিএনপিতে যোগ দেয়া জানালেন মীর স্নিগ্ধ। দলে থেকে কাজ করতে চান জুলাই শহীদ ও আহতদের জন্য। আগামী সপ্তাহ থেকে বদলে যাচ্ছে পুলিশের পোশাক। শুরুতে নতুন ইউনিফর্ম ব্যবহার হবে মহানগর, পিবিআই সহ কয়েকটি ইউনিট ও ফোর্সে। নকশা বহির্ভূত ভবনের ছড়াছড়ি চট্টগ্রাম সিটিতে। বেশিরভাগেরই নির্মাতা ভুঁই4 প্রতিষ্ঠান, মানা হচ্ছে না বিল্ডিং কোড। ডেঙ্গু জ্বরে দায়ী ভাইরাস ও সংক্রমণ জিনের সন্ধান। আন্তর্জাতিক জার্নালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর গবেষণাপত্র প্রকাশ। চিকিৎসার জন্য খুলতে পারে নতুন দুয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের রাজনৈতিক অনিশ্চয়তা আর অস্থিরতা দূর করার দিন ঐতিহাসিক ৭ নভেম্বর। জাতীয় রাজনীতির মঞ্চে আবির্ভূত হন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমান। ঘটনা প্রবাহে সেনা কর্মকর্তা থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠেন তিনি। ৭৫-এর উত্তাল সময়ে তৎকালীন সেনাপ্রধান জিয়াকে গৃহবন্দী করার মধ্যে দিয়ে হুমকির মুখে পড়ে দেশের স্থিতিশীলতা। অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের টাল মাটাল ক্ষণে সিপাহী জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লব সম্ভাবনার নতুন আলো জ্বলে ওঠে বাংলাদেশের বুকে, যে দিনটিকে বিএনপি পালন করে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে। ৫ আগস্ট ২০২৪। কারো ভাষায় অভ্যুত্থান, কারো মতে বিপ্লব। আন্দোলনের সূচনা হয়েছিল পতিত সরকারের বৈষম্য আর ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে। হত্যা নির্যাতনের মাঝে সেনাবাহিনীর ভূমিকার দিকে তাকিয়ে গোটা দেশ হতাশ হননি মুক্তিকামীরা। বিনা ঘোষণায় যেন বলা হয়ে যায় দেশ আর মানবতার প্রতি সংহতি। অনেকটা একই রকম প্রেক্ষাপটে উল্টো ঘটনা ঘটেছিল ১৯৭৫-এর নভেম্বরে, যেদিন সেনাবাহিনীর প্রতি সংহতি জানিয়েছিল সাধারণ জনগণ। ৭ নভেম্বর ১৯৭৫, সেনানিবাসে গৃহবন্দী সেনাপ্রধান জিয়াউর রহমান। গোটা বাহিনীর চেইন অফ কমান্ড ভেঙে নিজেকে সেনাপ্রধান ঘোষণা করেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। এর আগে ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করা হয় শেখ মুজিবুর রহমানকে। ৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগারে খুন হন জাতীয় ৪ নেতা। ৭ নভেম্বর পূর্ববর্তী সেই সময়ে দেশজুড়ে বিশৃঙ্খল অরাজক পরিস্থিতি, বাকশাল আর দুর্ভিক্ষের ক্ষোভ জনমনে। জিয়াউর রহমান সেনাপ্রধান হওয়ার আগেই সারা দেশে পরিচিত কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করা মেজর জিয়া হিসেবে। তাকে মুক্ত করা এবং স্বাধীনতার সার্বভৌমত্বের সুরক্ষায় এগিয়ে আসেন সাধারণ সিপাহী আর দেশপ্রেমিক সেনা কর্মকর্তারা। অকুতভয় সেই সেনা সদস্যদের প্রতি সংহতি জানিয়ে সাধারণ মানুষ নেমে আসে রাজপথে। ঘটনাবলী যদিও ক্যান্টনমেন্টের ৪ দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু জাতীয় রাজনীতিতে এটি পরবর্তীকালে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সময় সৈনিকদের মধ্যে যে বিদ্রোহ, এটি দমন করার মতো ব্যক্তিত্ব জিয়াউর রহমান ছাড়া আর কারো ছিল না, যার জন্য আজও বাংলাদেশ সেনাবাহিনী একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনী হিসেবে রয়েছে। বিপ্লবের স্ফুলিঙ্গে জিয়া হয়ে ওঠেন মহানায়ক। কর্নেল তাহেরের পথে না হেঁটে সতর্ক ছিলেন জনগণের ভরসায়। শুরুতেই চেয়েছেন সেনাবাহিনীর শৃঙ্খলা আর জনগণের আস্থা অর্জন। নানা ধরনের দুর্বল চিত্ত হটকারী অফিসারদের হাত থেকে সেনাবাহিনীকে রক্ষা করেন, দেশকে রক্ষা করেন। যখন সৈনিকেরা ট্রাক নিয়ে শহরে পরিভ্রমণ করেন, জেনারেল জিয়া জিন্দাবাদ বলেন, এগুলো দেখে সাধারণ মানুষও এই প্রভাবান্বিত হয়। ৭ই নভেম্বরের পরিবর্তনের পর জাতি নূতন দিক নির্দেশনা পায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসেন এবং তিনি একদলীয় শাসনের পরিবর্তে বহুদলীয় শাসন প্রবর্তন করেন। আরও বহু সংস্কার হয় এবং আমরা বাংলাদেশ নূতন পথে হাঁটতে থাকি। আচরণ বিধিমালার গেজেট প্রকাশের পর আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসতে পারে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিও, নির্বাচনী আচরণ বিধিমালা ও পরিবেশ নিয়ে দলগুলোর সাথে আলোচনা হবে জানিয়েছেন সচিব আক্তার আহমেদ। বলেন, রাজনৈতিক দল সরকার প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে ও সময়োপযোগী হলে আরপিও সংশোধন পুনর্বিবেচনা করতে পারে নির্বাচন কমিশন।
ভোটের আগে আরপিও সংশোধনের উদাহরণ দেখিয়েছে প্রায় সব নির্বাচন কমিশন। এবার বেশ কিছু ধারায় পরিবর্তনের সুপারিশ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সে আলোকে জোট হলেও নিজস্ব প্রতীকে ভোট এবং ভোট বন্ধ করার ক্ষমতা সহ বেশ কিছু ধারায় পরিবর্তন আনে ইসি। এরপরই জোটের প্রতীক, জামানত, নির্বাচনী ব্যয় নিয়ে আপত্তি জানিয়েছে বিএনপি সহ কয়েকটি দল। এসব মতবিরোধের মধ্যেই আরপিওর অধ্যাদেশ জারি করেছে সরকার। দলগুলোর সাথে এতদিন আলোচনা না করলেও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনায় রেখে সংশোধন করা হয়েছে জানান সচিব। আগামী সপ্তাহে শুরু হতে পারে দলগুলোর সাথে সংলাপ। আইন ও বিধি, নির্বাচনী পরিবেশ, আইন শৃঙ্খলা, সুষ্ঠু নির্বাচন আয়োজনে দলগুলোর পরামর্শ চাওয়া হবে। কমিশন নিজের মতন করে করেছে, এটা যেমন আংশিক সত্যি। আর সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো সেটা কিন্তু কম গুরুত্বপূর্ণ না, এবং আমরা সেটা বিবেচনা রেখেই করেছি। আচরণবিধিটা পাইনি, আগামী রোববার নাগাদ যদি আমরা পেয়ে যাই, গেজেটটা পেলে একটা দিনের সময়ের ব্যবধানে আমরা আপনার ডায়ালগ মত বিনিময়টা শুরু করব। ইসি সচিব জানান, যেসব বিষয়ে আপত্তি বা মতবিরোধ আছে দলগুলোর সাথে আলোচনার পর কমিশন মনে করলে সেগুলোর পুনর্বিবেচনার সুযোগ আছে। পরিবর্তন একটা চলমান প্রক্রিয়া, কাজে আমি যদি বলি যে আর পরিবর্তন হবে না, এটাও যেমন ভুল হবে, আবার যদি বলি আমরা কালকেই পরিবর্তন করব, এটাও আবার ভুল হবে। কাজে পরিবর্তনটা সময়ের জন্য যেটা উপযোগী হবে সে অনুযায়ী পরিবর্তন হবে। প্রশাসনিক ব্যবস্থার সাথে নির্বাচন কমিশনের একটা বিষয় আছে, রাজনৈতিক দলগুলোর বিষয় আছে, সরকারের একটা সংশ্লেষ আছে। আর এটা সংশোধনের জন্য অপেক্ষায় ছিলাম, এটা এসছে। আমরা এখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করব, দেখি তারা কি বলেন। কুমিল্লা ৩ আসনে বিএনপি সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন ঘোষণায় তৃণমূলে অসন্তোষ। প্রতিদিনই চলছে বিক্ষোভ সহ নানা কর্মসূচি। কোথাও কোথাও অবরোধ করা হচ্ছে রেলপথ ও সড়কপথ। তবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে দলীয় বিবাদ মিটিয়ে সুষ্ঠু নির্বাচনের দিকে পা বাড়াবে বিএনপি, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মশাল মিছিলের দৃশ্য। টায়ার জ্বালিয়ে সড়কে বিক্ষোভ করে কুমিল্লা ১০ লালমাই নাঙ্গলকোট সংসদীয় আসনে মনোনয়ন বঞ্চিত মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারী বিএনপির একাংশের নেতাকর্মীরা। একই দাবিতে নাঙ্গলকোট রেল স্টেশন এলাকায় ১ ঘণ্টা রেলপথেও বিক্ষোভ করেন তারা। আন্দোলন সংগ্রামে জননেতা জনাব মোবাশ্বের আলম ভূঁইয়া ১৫০০টি মামলা তিনি মোকাবেলা করেছেন, নেতাকর্মীদের খবর নিয়েছেন। ১৭ বছরে একটি মামলা নাই, কারো কোনো নেতাকর্মীর পাশে ছিল না, কখনো ছিল না, পুরো আওয়ামী লীগের হয়ে কাজ করছে। সেই অবস্থায় মনোনয়নটা তৃণমূলের রক্তক্ষরণ হয়েছে। আজকে ১৭ বছরের আন্দোলন বিএনপি নেতাকর্মীদের নির্যাতনের শিকারের হয়ে বিএনপির নেতার মোবাশ্বের আলম ভূঁইয়ার এই নির্বাচনে অংশগ্রহণ করার একমাত্র দাবিদার। সম্প্রতি কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৯টিতে বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এরপর থেকে ৩টি আসনের মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকদের মধ্যে দেখা দেয় উত্তেজনা। এ নিয়ে প্রতিদিনই আন্দোলন করে যাচ্ছেন তারা।